সম্মান কাদেরকে দিলে জীবনে সত্যিকারের মূল্য পাওয়া যায়। মানুষের জীবনে এমন কিছু জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না। তার মধ্যে সবচেয়ে মূল্যবান একটি হল সম্মান। সম্মান এমন একটি উপহার যা কাউকে ছোট করে না, বরং যে সম্মান দেয় তাকেই বড় করে তোলে। কিন্তু প্রশ্ন হল, সম্মান কাদেরকে দেওয়া উচিত? সবাই কি একই রকম সম্মানের যোগ্য? নাকি কিছু মানুষ আছেন যাদের প্রতি সম্মান দেখানো আমাদের চরিত্র, শিক্ষা এবং মানবিকতার পরিচয়? আজকের পৃথিবীতে আমরা প্রায়ই মানুষের অর্থ, ক্ষমতা, সৌন্দর্য বা জনপ্রিয়তা দেখে সম্মান করি। কিন্তু সময় প্রমাণ করে এগুলো ক্ষণস্থায়ী। সত্যিকারের সম্মান পাওয়ার যোগ্য সেই মানুষ যাদের চরিত্র, সততা এবং মানবিকতা অন্যদের জীবন আলোকিত করে। প্রথমেই সম্মান দিন আপনার বাবা মাকে। পৃথিবীতে এমন কেউ নেই যে আপনার জন্য তাদের মতো নিঃস্বার্থভাবে ত্যাগ করেছে। তারা হয়তো সবসময় নিখুঁত নন, কিন্তু আপনার হাসির জন্য অসংখ্য রাত জেগেছেন, নিজের স্বপ্ন ত্যাগ করেছেন। তাদের সম্মান করা শুধু দায়িত্ব নয়, এটি কৃতজ্ঞতার প্রকাশ। সম্মান দিন শিক্ষকদের। একজন ভালো শিক্ষক শুধু বই পড়ান না, তিনি জীবনের পথ দেখান। একজন শিক্ষকের একটি সঠিক পরামর্শ অনেক সময় একজন মানুষের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই তাদের প্রতি শ্রদ্ধা কখনো কমিয়ে দেবেন না। সম্মান দিন সৎ এবং পরিশ্রমী মানুষকে। একজন শ্রমিক, কৃষক, পরিচ্ছন্নতা কর্মী বা দিনমজুর, তাদের কাজ ছোট হতে পারে, কিন্তু তাদের পরিশ্রম কখনো ছোট নয়। যে নিজের ঘাম ঝরিয়ে উপার্জন করে, সে সম্মানের যোগ্য। সম্মান দিন সৎ চরিত্রের মানুষকে। এমন মানুষ হয়তো খুব ধনী নয়, কিন্তু তাদের কথা এবং কাজের মিল থাকে। তারা কারো ক্ষতি করে নিজের লাভ খোঁজে না। পৃথিবীতে ভালো চরিত্রের মানুষের মূল্য সবসময় অর্থের চেয়ে বেশি। সম্মান দিন বয়োজ্যেষ্ঠদের, কারণ তাদের অভিজ্ঞতা আপনার জীবনের ভুল কমিয়ে দিতে পারে। আবার ছোটদেরও সম্মান করুন, কারণ সম্মান বয়স দেখে নয়, মানুষ দেখে দেওয়া উচিত। ছোটদের সম্মান করলে তারা আত্মবিশ্বাসী হয় এবং ভালো মানুষ হয়ে উঠতে শেখে। সম্মান দিন নারীদের। একজন মা, বোন, বন্ধু বা সহকর্মী, প্রত্যেক নারী সম্মানের দাবিদার। যে সমাজ নারীদের সম্মান করতে শেখে, সেই সমাজই সত্যিকারের উন্নত হয়। সম্মান দিন যারা আপনার পাশে থেকেছে কঠিন সময়ে। সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃসময়ে যে হাত ছাড়ে না, সে অমূল্য। এমন মানুষের মূল্য কখনো ভুলে যাবেন না। তবে একটি বিষয় মনে রাখবেন, সম্মান দেওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়। কেউ যদি বারবার আপনাকে অপমান করে, ব্যবহার করে বা আপনার ভালোবাসার সুযোগ নেয়, তাহলে তার থেকে দূরে থাকুন। ভদ্রতা বজায় রাখুন, কিন্তু নিজের মর্যাদা কখনো হারাবেন না। অনেক মানুষ ভাবেন, ক্ষমতাবান মানুষকে সম্মান করলে লাভ বেশি। কিন্তু ইতিহাস বলে, ক্ষমতা একদিন শেষ হয়ে যায়, অর্থ হারিয়ে যেতে পারে। যা চিরদিন থাকে, তা হল চরিত্র। তাই মানুষের পদবি নয়, তার ব্যবহারকে সম্মান করুন। মনে রাখবেন, সম্মান কখনো জোর করে আদায় করা যায় না। ভালো ব্যবহার, সততা, বিনয় এবং মানবিকতা দিয়েই মানুষের হৃদয়ে সম্মানের জায়গা তৈরি হয়। আপনি যদি অন্যকে সম্মান করেন, একদিন সেই সম্মানই অন্য কোনো পথে আপনার কাছেও ফিরে আসবে। একটি গাছ যেমন ফল দিলে নত হয়ে যায়, তেমনি সত্যিকারের বড় মানুষ কখনো অহংকার করে না। তারা সবাইকে সম্মান করতে জানে, কারণ তারা বোঝে, মানুষের আসল পরিচয় তার কথায় নয়, তার ব্যবহারে। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, আপনি মানুষের পোশাক, অর্থ বা পরিচয় দেখে নয়, তার চরিত্র দেখে সম্মান করবেন। যে মানুষ সত্যবাদী, পরিশ্রমী, দয়ালু এবং অন্যের উপকার করে, তাকে সম্মান দিন। আর নিজেও এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন, যাকে সম্মান করতে কারও দ্বিধা হবে না। শেষ কথা, সম্মান এমন একটি বীজ যা আপনি অন্যের হৃদয়ে রোপণ করেন। সময়ের সঙ্গে সেই বীজই বিশ্বাস, ভালোবাসা এবং সম্পর্কের বিশাল বৃক্ষে পরিণত হয়। তাই সম্মান দিন তাদের, যারা মানুষ হিসেবে সুন্দর, চরিত্রে দৃঢ় এবং হৃদয়ে মানবিক। কারণ অর্থ নয়, ক্ষমতা নয়, শেষ পর্যন্ত মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্র, আর চরিত্রবান মানুষই সবচেয়ে বেশি সম্মানের যোগ্য। সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন।